বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এটি 8:30টার দিকে মূলত এটি যেই উপকূল সেই উপকূলের আঘাত এনেছে, এবং এটি এখন যে গতিবেগ এই ঘূর্ণিঝড়টির সেটি 12 থেকে 16 কিলোমিটার বেগে মূলত এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে। সেই কারণে মানে বাতাসের যে গতিবেগ বা যে অতিক্রম করার যে গতিবেগ সেটি আসলে কিছুটা স্লোলি, খুব ধীর গতিতেই এগোচ্ছে। সে কারণে পুরো যেই এই ব্যাসটা রয়েছে সেই ব্যাসটা পুরো মূল ভূখণ্ড যেটি রয়েছে সেটি অতিক্রম করতে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। আমি যদি এই আবহাওয়া যে অফিসের যে কেন্দ্র রয়েছে, যেই স্যাটেলাইটটি রয়েছে, সেই স্যাটেলাইটের চিত্রটি যদি দেখানোর চেষ্টা করছি, মূলত এখন যে কেন্দ্রটি রয়েছে সেটি মূলত পশ্চিমবঙ্গ এবং পটুয়াখালীর যে খেপুপাড়া এই অংশটি, এটি মূলত কেন্দ্র। এখান থেকে মূলত এই মাঝামাঝি জায়গা দিয়ে, অর্থাৎ মূল যে অংশটি সেটি বাংলাদেশ অংশে, বাংলাদেশের মূলত মংলা, সাতক্ষীরা, সুন্দরবনের উপর দিয়ে অতিক্রম করছে, এবং এটির অগ্রভাগটি এখনো এই অংশ উপকূল এরিয়ায় রয়েছে, এবং পশ্চাৎভাগ এখনো বেশিরভাগই সমুদ্রের দিকে। সে কারণে ভয়ের যেই কারণটি আবহাওয়া অফিস যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে মূলত যেহেতু পশ্চাৎ দেশটি এখন পর্যন্ত সমুদ্রে রয়েছে, এর মধ্যে জোয়ারও শুরু হয়ে গেছে, যার কারণে জলোচ্ছ্বাসের যে সম্ভাবনাটি সেটি সবচেয়ে বেশি হতে পারে। তারা ধারণা করছেন 8 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত এই জলোচ্ছ্বাস হতে পারে, যেহেতু এখন পর্যন্ত যে পশ্চাৎভাগ ঘূর্ণিঝড়ে সেটি সমুদ্রে রয়ে গেছে। এর ফলে বেশ ক্ষয়ক্ষতির যেটি বিষয়, আশেপাশের যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোর যে অবস্থা, সেই বিবেচনায় বলা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি বেশ ভালোই হবে।